আমরা হচ্ছে আজকে গ্রামের মেয়ে সেজেছি। আর গ্রামের মেয়ে শ্যুট করার জন্য আমি আর হচ্ছে আমার চাচাতো বোন দুইজনে মিলে সেজেছি। আর আমাদের হেল্প করেছে হচ্ছে আদিয়ান। তো আমি হচ্ছে আমাদের বাসার সামনে একটা চক আছে, ওই চকে হচ্ছে চলে এসেছি। যদিও আমাদের ভাগ্যে কর্মে সরিষা ফুল আমরা পাইনি, এমনিতে হচ্ছে পেয়েছি হচ্ছে ধনিয়া ফুল না, হ্যাঁ ধনে পাতার যে ফুল হয় সেইটা, আর অন্য ফুল আর পাইনি। আর এখন আমাদের চুড়িটা আমি খুব কষ্ট করে পরেছি, এর আগে আমি কখনো আলতা দিইনি নিজে, যার কারণে হচ্ছে আলতা দিতে গিয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। এটা হচ্ছে দিয়ে দিয়েছে টুনটুনি, আর চুড়ি পরতে গিয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আজান দিয়ে দিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। আমি যখন ইতালিতে ছিলাম আর কি, তো তখন হচ্ছে আমি মানে অনেক অনেক বছর আগে হচ্ছে দেখতাম যে এরকম গ্রামের মেয়েরা মানে ছবিতে হচ্ছে সেজে ছবি করতো, মুভি করতো। তো তখন থেকে না আমার একটা ইচ্ছা ছিল যে আমি কোনো এক সময় হচ্ছে এরকম গ্রামের চেকের কাপড় পরে এরপর হচ্ছে মানে ওই যে ছবিতে মুভিতে যেরকম দেখতাম ওই টাইপের একটা লুক নিব। এটা আমার অনেক বছরের ইচ্ছা ছিল, বলা যায় যে এটা আমার একটা ড্রিম লুক ছিল যে আমি এরকমটা কখনো করব আর কি। তো এবার যেহেতু ইতালি থেকে এসেছে অনেক বছর পরে, আর মানে একটু বড় হয়েছি এবার, কারণ ওই সময় দেখা যায় আমি যদি আরো 5 বছর আগে এই লুকটা করতাম তো দেখা যায় যে মন মতো করতে পারতাম না। বাট এবার ইচ্ছার মানে আমার যেরকমটা ইচ্ছা ছিল ওই রকম লুকটা আমি নিতে পেরেছি। তো আমি ইতালি থেকে আসার মনে হয় 10 দিন পরেই হচ্ছে এই ভিডিওটা আমি করেছি আর কি। তো এই জায়গায় হচ্ছে আমার ছোটোবেলার একটা শাড়ি ছিল, এই শাড়িটা হচ্ছে আমি একবার অনুষ্ঠানের জন্য হচ্ছে এই শাড়িটা কেনা হয় আর কি। আমি যখন শিল্পকলায় ডান্স করতাম তখন এই গ্রামের চেকের শাড়িটা, এটা পরে আমরা একটা সুন্দর ছবিও আছে। তো সেই শাড়িটা পরেছি এবং হচ্ছে আমি এই লুকটা নিব যেহেতু ইতালি থেকে চিন্তা করে এসেছি, তাই ওইভাবে হচ্ছে কানের দুল এবং হচ্ছে গলার যে আমি সেটটা পরেছি সুন্দর কালো সেট, এটা নিয়ে এসেছি। কারণ এই জায়গায় এসে আমি আবার খুঁজবো পাবো কি পাবো না, বাট অন্যরকম সেট পরে, বাট ওই ধরনের সেট আমি পাইনি, যার কারণে হচ্ছে এই সেটটা এনেছি, একটু মানে ম্যাচিং হয়েছে আর কি ওই রকম লুকের সাথে। তো আমাকে হচ্ছে পুরো ভিডিওটাতেই হচ্ছে আনিশা আরদিয়ান ওরা হেল্প করতেছিল। আনিশা হচ্ছে আমাকে ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিচ্ছিল, বাট এই ভিডিও করার জন্য বা এই ছবি তোলার জন্য ফটোশ্যুট করার জন্য অ্যাকচুয়ালি আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কারণ আমি ইতালি থেকে এত বছর পর এসেছি, এসেই আমি একদম মানে এইরকম একটা শাড়ি পরেছি, এরপরে হচ্ছে এই লুকটা নিয়েছি, আর খালি পায়ে হচ্ছে আমার পুরো ভিডিওটাই করতে হচ্ছিল, যার কারণে হচ্ছে পায়ের মধ্যে আমার ওই যে ঘাসগুলো ছিল ওইগুলো মানে গেঁথে যাচ্ছিল আর কি, যেহেতু আমার খালি পায়ে হাঁটার অভ্যাস নাই আর কি। কিন্তু সরিষা ফুল ছিল না, সরিষা ফুল থাকলে লুকটা আরও বেশি সুন্দর হতো আমার কাছে মনে হয়। যেটাই হোক ধনিয়া পাতার ফুল ছিল, ওইটা দিয়ে হচ্ছে আমরা কমপ্লিট করি আর কি। আর এই আলতাগুলো তেমন একটা ভালো ছিল না, কারণ আমি যেহেতু হাতে মেহেদি দেই না, আলতা দেই না ছোটোবেলা থেকেই, যার কারণে হচ্ছে আলতাগুলো দেওয়ার পরে আমার 10-12 দিন পরে আমার কাছে মনে হয়েছে যে মানে আলতাগুলো ভালো ছিল না। আমি যেই জায়গাগুলোতে দিয়েছিলাম অনেক জায়গায় হচ্ছে আলতা থেকে আমার ওই জায়গা থেকে মনে হচ্ছিলো যে চামড়া উঠতেছে, এরকম একটা ব্যাপার। তো আর এই ভিডিওটা করার আগে না আমি এত চিন্তা করেছি করব, বাট আমি যে কিছু মানে দেখবো যে কিভাবে ভিডিওগুলো করলে সুন্দর হয় ইউটিউবে সার্চ দিয়ে, আমি না ওইটা আর দেখি নাই। তো দেখা যায় যে আমি আমার মন মতো যেটা ইচ্ছে হয়েছে বা যেটা এসেছে মনে ওই রকম লুকটাই হচ্ছে নিয়েছি বা ওই রকমভাবেই হচ্ছে ছবিগুলো তুলেছি। আসলে যদি আমি মানে আরও কিছু ভিডিও দেখে যেতাম তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি সুন্দর হতো। তারপর আলহামদুলিল্লাহ আমি যে ধরনের ছবিগুলো চেয়েছি সব ছবিগুলোই ওরকম এসেছে এবং হচ্ছে মানে মন মতো একটা ভিডিও হয়েছে। বলা যায় যে আমার একটা ড্রিম ছিল, ড্রিমটা কমপ্লিট হয়েছে।
তো তারপরে হচ্ছে কিছু রিলও করলাম আমরা আর কি। আর এই জায়গা দিয়ে হাঁটতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ ক্ষেতের মধ্যে হচ্ছে মাটির দলা ছিল বড় বড়, ওইগুলো হচ্ছে পার মধ্যে লাগতেছিল বারবার। আর আমি হচ্ছে আলতা দিতে পারিনি, আমাকে হচ্ছে টুনটুনি আলতায় হচ্ছে হেল্প করে আলতা দিতে আর কি। তো তারপর হচ্ছে আমাদের প্রায় শেষ হয়ে গেছে শ্যুট করা, কারণ আর ভালো লাগছিল না এরকম শাড়ি পরে, আবার আজানও দিয়ে দিচ্ছিল। তো আমরা হচ্ছে বাসায় চলে আসতেছিলাম। আর আমরা কোথায় গিয়েছিলাম দেখেন ফটোশ্যুট করতে, মানে একদম চকের মধ্যে গিয়েছি ফটোশ্যুট করতে। তো আরদিয়ান হচ্ছে আমাদের পিছে আবার সাইকেল নিয়ে আসতেছিল। আর আনিশাও হচ্ছে আমার একা একা লজ্জা লাগবে এই জন্য হচ্ছে আনিশাও হচ্ছে শাড়ি পরে আর কি। তো আমরা দুই বোনে শাড়ি পরেছি, যার কারণে হচ্ছে লজ্জাটা একটু কম লেগেছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর লাস্টে হচ্ছে আমি ছবিগুলো অ্যাড করে দিলাম, কিছু ছবি দিয়েছি, এরকম অনেক ছবি এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।